তোমরা যখন কম্পিউটারে কাজ কর তখন কি কখনো ভেবে দেখেছ ছোট এই ডিভাইসটি কিভাবে আবিষ্কার হল? হ্যাঁ, আমি কম্পিউটার মাউসের কথাই বলছি। আজকের ভিডিওতে আমরা জানব কম্পিউটার মাউসের ইতিহাস, বিভিন্ন প্রকার, এবং কিভাবে এটি কাজ করে। তো চলো শুরু করা যাক। মাউস হল এক ধরনের ইনপুট ডিভাইস যা হাত দ্বারা ব্যবহৃত হয়। এর জন্যে এটিকে হ্যান্ড অপারেটেড ডিভাইসও বলা হয়। এটি কম্পিউটারের কার্সারের গতিবিধি নিয়ন্ত্রণ করতে এবং ব্যবহারকারীর কম্পিউটারের বিভিন্ন ফাইল, ফোল্ডার, টেক্সট আইকন সরাতে এবং নির্বাচন করতে ব্যবহার করা হয়। মাউস পয়েন্টার কি? মাউস নাড়াচাড়া করলে মনিটরে যে তীর চিহ্ন দেখা যায় তাকে মাউস পয়েন্টার বলে। একে কার্সরও বলা হয়ে থাকে। মাউসকে আবিষ্কার করেন ডগলাস এঞ্জেলবার্ট 1964 সালে সর্বপ্রথম মাউস আবিষ্কার করেন। মাউসের পূর্ণরূপ কি? ম্যানুয়ালি অপারেটেড ইউজার সিলেকশন ইকুইপমেন্ট। মাউসের কয়টি অংশ? মাউসের 3টি অংশ: লেফট বাটন, রাইট বাটন এবং স্ক্রল বাটন। মাউসের লেফট বাটনের কাজ কি? যে কোনো অ্যাপ্লিকেশন সফটওয়্যার খোলা অথবা বন্ধ করা, কোনো ফাইল বা ফোল্ডার খোলা অথবা বন্ধ করা, ফাইল বা ফোল্ডারকে সিলেক্ট করে অন্য ডিস্কে কপি করা, কম্পিউটার মেশিন বন্ধ করা ইত্যাদি সমস্ত কাজই মাউসের লেফট বাটন ক্লিক দ্বারা করা হয়। মাউসের রাইট বাটনের কাজ কি? কোনো ফাইল ও ফোল্ডারকে মুছে ফেলতে অথবা নাম পরিবর্তন করতে, অন্যত্র নিয়ে যেতে রাইট বাটনের সাহায্য নেওয়া হয়। মাউসের স্ক্রল বাটনের কাজ কি? স্ক্রিনের উপরের দিকে অথবা নিচের দিকে যেতে স্ক্রল বাটনের সাহায্য নেওয়া হয়। মাউস কত ধরনের হয়? মাউস সাধারণত 2 ধরনের হয়: বল মাউস এবং অপটিক্যাল মাউস। বল মাউস এই ধরনের মাউসের নিচে রবারের বল লাগানো থাকে। টেবিল বা মাউস প্যাডের উপর বলটিকে ঘুরিয়ে ঘুরিয়ে মাউসটি চালনা করা হয়। এই মাউসের দাম অপেক্ষাকৃত কম হয়। অনেক দিন ব্যবহার করলে ধুলোবালি লেগে মাউসটি নষ্ট হয়ে যায়। অপটিক্যাল মাউস। বল মাউস সহজেই নষ্ট হয়ে যায়, তাই আজকাল বল মাউসের পরিবর্তে অপটিক্যাল মাউস ব্যবহার করা হয়। এই ধরনের মাউসের তলায় বলের পরিবর্তে লেজার রশ্মি দ্বারা মাউসটিকে চালনা করা হয়।